হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও তো অনেক বেশি ভালো আছি। যে স্নান করলাম, সকাল সকাল স্নান করে যেটা আমার রেগুলার কাজ, এটা করলাম। তো রেডি হলাম, তারপর একটু সানস্ক্রিন মেখে নেবো, কারণ রান্না করব আজকে। তোমাদের একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবা, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো আমি টিপ লাগাতে গিয়ে কি অবস্থা। টিপ সবসময়ের জন্য আমি আগে উপরে লাগাতাম। আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ রান্না করবো আজকে। তো আজকে নিয়ে আসছে চিংড়ি মাছগুলো বেশ ভালো ছিল। অল্প কয়টা রাখছি, রান্না করবো ঢ্যাঁড়স দিয়ে। তো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ কে কে খাইতে পছন্দ করো কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ পছন্দ। আর এদিকে কিন্তু আমি দেখছো কত তাড়াতাড়ি আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলো সুন্দর মতো ধুয়ে নিয়েছি। কারণ ঢ্যাঁড়সগুলো তো ধোয়ার পরে কাটা যায় না, ধোয়ার পরে কাটলে তো মনে করে যে যা আস্তা অবস্থা হয়ে যায়। আর গাইজ, যারা হলো রাঁধে তারা চুলও বাঁধে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু সুন্দর মতো তরি তরকারিগুলো কাটা কিন্তু শেষ। কি স্পিরিটে কাটা হয়ে যাচ্ছে দেখো, আমি কত কাজ পারি রে ভাই। এবারে একদল মানুষ এসে বলবে যে দেখো কাজ করতেছে, তারপর লোকরে দেখানোর কি দরকার। তো যাই হোক গাইস, এটা আমার ভালো লাগছে, তো আমি দেখাইছি। তো তার সমস্যা কি, এখানে কিন্তু আমি সব রকমের সব কিছু কিন্তু কাটাকুটা শেষ, শুধু পেঁয়াজ দিব। আর এই